আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছা এই দুনিয়ায় রাখিও, কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয়। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আরেকটু ইমানি আওয়াজে। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে। আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও, অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয়। কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে। প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে, মানুষ ঘেন্না করে। এই ঘেন্নাটা দেখে রোগীরও নিজের অস্বস্তি বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ঈমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমার, সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ গো আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও, তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই, ওগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? যত উত্তম দোয়া আছে, সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলো অন্যতম উত্তম দোয়া। কি বলেন আপনারা? একমত আছেন তো? সবাই সবাই একমত আছেন তো? কারণ আমরা ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি হয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের উপকার করে মরতে চাই, কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া